যখন আল্লাহ তাআলা বিচারের মাঠে বিচার করবেন, বিচার করার পর বান্দাকে তার আকা পর্দা দিয়ে তাকে এড়িয়ে দেবেন। পর্দা দিয়ে এড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দেখো তো তুমি কোনো এই পাপটা করেছো কিনা, তুমি কোনো পাপ করেছো কিনা। এটা তোমার খাতা, এটা তোমার পাপ এবং নেকির খাতা, পুণ্যের খাতা তৈরি করা হয়েছে। দেখো তো তোমার এখানে কোনো গুনাহ, এগুলো গুনাহ লিস্ট তোমার কিনা। বান্দা বলবে, আল্লাহ এগুলো হচ্ছে আমার গুনাহ, ঠিকই এগুলো আমারই গুনাহ। আল্লাহ বলবে, বান্দারে এই গুনাহগুলো কি আমার ফেরেশতারা বেশি বাড়াবাড়ি করে লিখে দিয়েছে নাকি? বান্দা বলবে, আল্লাহ না না না, আমি এগুলো গুনাহ করেছি, এগুলো সব এখানে লেখা আছে, তোমার ফেরেশতা আমার ব্যাপার একটু বেশি লেখে নাই। তখন আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি যে এই পাপগুলো করেছ, তোমার পাপটাকে আমি ঢেকে দিলাম। এই জন্য ঢেকে দিলাম, তুমি অমুক ব্যক্তির পাপকে ঢেকেছিলে দুনিয়াতে, ওই পাপটা জানার পরেও তুমি মানুষের কাছে বলে বেড়াওনি। এই জন্য আমিও আল্লাহ তোমার পাপটাকে ঢেকে দিলাম, আমি বিচারের মাঠে প্রকাশ করলাম না। আপনি যদি কারো পাপ গোপন রাখেন, তো আল্লাহ বলছেন আমি তোমার পাপ গোপন রেখে দেব, পাবলিকের কাছে আমি শো করব না। আরেকটা হাদিস বলি, তাহলে আপনি ক্লিয়ার। আল্লাহ রাসূল কতটা কঠোর থাকতেন, কাউরি কোনো গোপন কথা জানতে চাইতেন না। দলিল আপনাকে বুখারী থেকে দলিলটা দিচ্ছি। কি? মাইজ বিন মালিক গুনাহ করে দিয়েছে। গুনাহ করে দেওয়ার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, পাপ করেছি, তো আপনি আমাকে পবিত্র করে দিন। মাইজ বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে তাহির নি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, মাইজ বিন মালিক রে, ইরজি, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরকা ওয়াস্তাগফার, তুমি ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাই, এবং তুমি আল্লাহর কাছে তওবা করো। মাইজ বিন মালিককে আল্লাহ রাসূল বলেন, মাইজ বিন মালিক তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। মাইজ বিন মালিক বলছেন, আমার সহ্য হলো না, আবার বিশ্বনবীর কাছে গেলাম। বিশ্বনবীর কাছে গিয়ে দ্বিতীয়বার আবার বলছেন, ইয়া তাহির, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, মাইজ রে, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা ভিক্ষা করে দেবে। মাইজ বিন মালিক একবার নয়, দুইবার নয়, তিনবার যেন আল্লাহ রাসূলকে বলছেন। চারবারের বেলা আবার গিয়ে তিনি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন। আর বিষ্ণু বলছেন, কেমন কথা, আমি লোকটাকে তিনবার যেতে বললাম, আবার চতুর্থবার এসে আমাকে বলছে। বিষ্ণু বলছেন, মাইজ নাকি মাথা, আমার ব্রেন টাল নাকি, মাইজ মাল নাকি লাইসা বিমাজনুন। সাহাবীরা বলছেন, না, তিনি পাগল নয়, মেন্টাল নয়, কারণ সে কোনো পাগল নয়। তাহলে পাগল যদি না হয়, তাহলে ও কেন আমার কথা বোঝে না? এভাবে চারবার গেল, আবার পাঁচবারের বেলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, মাইজ, এটা কেমন কথা, তোমাকে যেতে বললাম, তুমি যাচ্ছ না। শুধু তাই নয়, বিশ্বনবী রেগে গিয়ে বলছেন, আরে ও কি মদ পান করেছে? তাশারিবুল খামরা, ও কি মদ পান করেছে? সাহাবীরা বলছেন, না, ও মদ পান করেনি, ও কোনো মাতাল নয়, ও হুশের মধ্যে আছে। বিশ্বনবী এবার বলছেন, মায়েজ রে, কি থেকে তোমাকে পবিত্র করবো বলো? এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে দিয়েছি, আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বললেন, মায়েজ,
কথাটা ভালো করে বলো, দেখো তুমি কি কথা বলতে চাচ্ছ, জেনা করেছো? বলছে হ্যাঁ আমি জেনা করেছি। কেমন জেনা করেছো? মাইজ বলছে ইয়া রাসূলুল্লাহ, একটা বৈধ ভাবে স্বামী স্ত্রী যেভাবে মিলন করে আমি অবৈধ ভাবে সেটা কাজ করে দিয়েছি। দেখেন বন্ধুরা আমার, মাইজ বিন মালিক আল্লাহ রাসূল কিন্তু আগেই জানতে পেরেছিলেন মাইজ কোন একটা খারাপ কাজ করেছে, নইলে কেন বলছে পবিত্র করে দেন। বিশ্বনবী জানতে পেরেছিলেন, এরপরেও মায়েজকে 3 বার 4 বার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মায়েজ না, তার ইমানি তরঙ্গ তার বারবার নাড়া দিচ্ছে, মায়েজ তুই ভুল কাজ করেছিস, তুই পবিত্র হয়ে যা, জাহান্নাম থেকে তুই কিভাবে বাঁচবে। এই জন্য আমি বারবার এসেছি। আর আল্লাহ রাসূল বলছে না, তুমি পবিত্র করার আগে কি তুমি নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াত্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তানিবু দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি, কারণ অনেক অনুমান থেকে, অনেক ধারণা সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা, অনেক মন্দ ধারণা হচ্ছে মহাকাবিরা গুনাহ। আগে এটাকে শেষ করে দিই। সন্দেহ করা যাবে না, খারাপ ধারণা করা, খারাপ সন্দেহ করা এটা যাবে না, এটা হারাম। কারো ব্যাপারে আপনি খারাপ ধারণা করতে পাবেন না। তাহলে একটা ঘটনা বলি। আবু দাউদের একটা হাদিস আছে, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় বড় দামি গুণী মানুষ। তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, পাশে নদী, নদীটার নাম কি? দজলা নদী। এই দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন, পাশে একটা ছেলে আর একটা মেয়ে, মেয়েটা ছেলের মাথার অরু রাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর ছেলেটার হাতে বোতল আছে, বোতলটা ধরে ও একবার খাচ্ছে, ও আর মেয়েটাকে একবার খাওয়াচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখনই এই দৃশ্যটা দেখতে পেয়েছেন, এটা তো খুব খারাপ জিনিস, এটা নোংরা। একটা ছেলে মেয়ে লোক দিনের বেলা প্রকাশ্য আলোতে এ নদীর ধারে তারা দুজনে কত নোংরাতে মেতে আসে। তারা মনে হয় মদ শরাব পান করছে, আর মেয়েটাকে নিয়ে দিনের আলোকে যেন তারা মেতে উঠেছে, অশ্লীলতায় যেন তারা ডুবে আছে। এটা কে ধারণা করলো? তো ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ধারণা করছেন। ধারণা করতে 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 এক পর্যায়ে মুখটাকে তিনি ফিরিয়ে নিলেন। এর মুহূর্তে দজলা নদীর উপর দিয়ে এমন একটা ঝড় আসলো, ওই ঝড়ে যে একটা নৌকা ছিল, নৌকাটা পাল্টে খেয়ে গেল। আপনার কিনা ডাঙাতে আসার আগে পাল্টে খেয়ে নিল। আর যেমনই পাল্টে খাওয়া, বসে থাকা যুবকটা মারলো দৌড়, নদীতে সে ঝাঁপিয়ে পড়লো। যেমন ঝাঁপিয়ে পড়া, নিজের জানকে বাজি রেখে 7 জন 8 জন 10 জন যাত্রীকে যেন সে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর এবার হাসান বসরিও যেন ছুটে গেছেন। ছুটে যাওয়ার পর মুখখানকে বারবার টানছেন। এবার ছেলেটা বুঝতে পেরেছে, না, আমাকে মনে হয় হুজুর আমাকে ঘৃণা করছে, কেন বারবার মুখটাকে টানছেন। এমন সময় বলছেন, হুজুর
আপনি আমাকে দেখে বারবার মুখটাকে সরিয়ে নিচ্ছেন, তবে আপনি শুনেলেন, আপনি মনে হয় আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা করে নিয়েছেন। তবে শুনেলেন, আমি কোনো খারাপ ছেলে নয়। আপনি যে মেয়েটাকে দেখেছেন, এই মেয়েটা কিন্তু অন্য কোনো মেয়ে নয়। এই নারীটা হচ্ছে আমার মা। এ হচ্ছে আমার মা। আমার মা খুব অসুস্থ, আর আমি আমার মাকে বারবার পানি পান করাচ্ছিলাম। পানি কেন পান করাচ্ছিলাম? আমার মা খুব অসুস্থ, আর রোদের সময় খরা রোদ, আর এই সময়তে পিপাসা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে। এই জন্য বোতলে করে দজলা নদীর পানি নিয়ে এসে আমরা দুজনে খাচ্ছি, আর আপনি আমাদেরকে ঘৃণা করছেন। আসলে আমরা সেই রকম টাইপের নয়, কারণ এই মেয়েটা হচ্ছে আমার মা। যখনই এই কথা বললাম, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেন নিজেকে লজ্জিত হয়ে গেলেন। আহারে, কেন আমি ধারণা করতে গেলাম, কেন আমি সন্দেহ করতে গেলাম যে এটা অমুক আর এটা তমুক। আসলে তো সেটাই নয়। সঙ্গে সঙ্গে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে সে নিজেকে অনুতপ্ত হয়ে গেল। বন্ধুরে আমার, বলতে চাইলাম, আপনি কোন ব্যক্তির ওপরে খারাপ ধারণা করতে পারেন না। খারাপ ধারণা করা যাবে না, তবে ভালো ধারণা করতে পারেন। কেমন? একটা ছেলে পড়াশোনা করছে, আপনি বলছেন ছেলেটা খুব মেধাবী হবে, আমার ধারণা, আমার বিশ্বাস ছেলেটা একদিন বড় হবে। আপনি ভালো কিছু প্রশংসা করতে পারেন। চায়ের দোকানে চা খাচ্ছেন, খেতে খেতে বলছেন, আরে জয় দূর দেখছি নামাজ ভালোই পড়ছে রে, 5 ওয়াক্ত একদম জামাতের সঙ্গে পড়ছে, তো খুব আর নাম ধাম, আর সবাই আর প্রশংসা করছে। তো এ পড়ছে, তো এ একদিন এরকম টেরকম হবে, এই টাইপের নামাজি হবে। আপনি ধারণা করে একটা কারোর সঙ্গে যুক্ত করে দিন ভালো দিক দিয়ে, তাহলে এটা করা যায়, কিন্তু খারাপ ধারণা করা যাবে না। একটা লোক এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লো, আর বেকর পড়লো না, পড়ে বাড়ি চলে গেল। বাকি লোকগুলা বলছে, দেখ কত নামাজ চোর, বেতরা নামাজ পড়লে নাও, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি হেঁটে দিলে। আপনি ধারণা করে দিলেন তার ব্যাপারে, কিন্তু আপনি কি জানেন যে বেতরটা কেন পড়লো না? হতে পারে ওই বেতর এই জন্য পড়লো না যে হয়তো রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারে, কোনোদিন পড়েনি, আজও ইচ্ছা হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাই সে বেতর পড়লো না। তাহলে আপনি খারাপ ধারণা করলেন। এই ধারণা করা যাবে না। আমি আপনার এই গ্রামের একটা ইমাম, ধরেন এটা একটা ইমাম, আপনার মসজিদ কোথায় গো? মাদ্রাসা নাকি? এই মাদ্রাসা। ধরে নিল আপনার মসজিদের খতিব, এটা ইমাম। এখন উনি আপনাদের কোথায় আশেপাশে বড় বাজার আছে, বাজার চলে গেল। এখন বাজার গিয়ে, কোথায় বাজার? তো বাজারটা দেখলাম আপনাদের ওই চেকপোস্টের সাইডে একটা বাজার দেখলাম, তাহলে ওটা বড় একটা বাজার। ওই বাজার গেল, সাথে 2টা মেয়ে আছে আর 2টা বরখা পরে আছে। এবার এখানকার লোকদের যেতে হবে, মৌলবীকে দেখ দুজনা গেলে ঘুরছে। হাজি, এর মন তো ফেটে যাবে, কি ব্যাপার, 2 নাকি ঘুরছি, তো কি সন্দেহ করছে আমাকে দেবে। এরকম চল না, দেখি না 2 নাকি আছে, মৌলবী সাহেব 2 নাকি ঘুরবে এরকম বরখা পরে, নিশ্চয় তো ভুল কোনো কারবার আছে, চল। এবার যদি খোঁজ নিতে গেল, তো মৌলবী সাহেব 2টা মেয়েকে নিয়ে ঘুরছেন। তো কে? তো একটা হলো বিবি আর একটা হলো মেয়ে, তাদের জন্য বাজার করার জন্য মার্কেট করছে। আর আপনি তাকে না বুঝে একটা সন্দেহ লাগিয়ে দিলেন, মনে হয় এরা কোনো জায়গায় চক্কর খেয়েছে। ধারণা করা যাবে না। এটা একটা চ্যাপ্টার বলে দিলাম। ওয়ালা তাজাসসু, নাম্বার 2 আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, তাজাসসুসি করবে না। কারো গোপন কথা, কারো গোপন খবর তোমরা নেবে না। কেউ যদি কোনো গোপনে কোনো কাজ করে, ওটাকে তোমরা অনুসন্ধান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারণ তাজাসসুসি করা, কারো গোপন খবর আপনার কিনা সিআইডি করা, গোয়েন্দাগিরি করা, এটা মুসলমানের জন্য হারাম। কারো গোপন খবর জানতে যাবেন না। কে কি করলে চা খিলিয়ে বলছেন, বলতো অমুক করে বেটা কি করে হেরে,
খবরদার, খবর নিবেন না, এড়িয়ে যাবেন। আপনি ও গোপন পাপ করে তো নেকি গুনাহ করেছে আপনি শুনে তা আপনি সমান গুনাহ করে দিলেন। আপনি কার গোপন বিষয় অনুসন্ধান করবেন না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্ব নবী বলছেন, কোন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের কোন গোপন পাপকে ঢেকে রাখে, কোন মুসলমান যদি কোন মুসলমানের পাপকে গোপন করে দেয়, ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি গোপন রেখে দেব। কোন মুসলমান যদি কোন মানুষের পাপকে ঢেকে দেয়, কোন মুসলমানের পাপটা জানার পরে যদি গোপন রেখে দেয়, তো আল্লাহ বলছেন আমিও তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি আল্লাহ ঢেকে দেব, পৃথিবীর সামনে আমি প্রকাশ করব না। বুখারী মুসলিমের রাওয়ায়াতে বলা হয়েছে,